ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের নাম শুনলেই মনে পড়ে যায় শক্তি, রাজত্ব আর ইতিহাস বদলে দেওয়া কিছু সময়ের কথা। মোগল সাম্রাজ্যের সেই এক সম্রাটের নাম বাদশাহ আলমগীর। আজ আমরা শুনবো তার জীবন, তার রাজত্ব, তার রেখে যাওয়া কিছু ইতিহাসের গল্প। ১৬১৮ সালে গুজরাটের দাহদের রাজপ্রাসাদে জন্ম নেন বাদশাহ আলমগীর। ছোটবেলা থেকেই তিনি শান্ত, সুশৃঙ্খলপূর্ণ এবং খুব পারিশ্রমিক ছিলেন। তলোয়ার চালানো, ঘোড়া চালানো, যুদ্ধকাল এমনকি পড়াশোনা সব দিকেই তিনি ছিলেন পারদর্শী। কিন্তু মোগল পরিবারের সব থেকে বড় সমস্যা ছিল সিংহাসন নিয়ে লড়াই। আলমগীরের ভাই দারা শিকরের সাথে শুরু হয় ক্ষমতার যুদ্ধ। দুই ভাই, দুই মত, দুই পথ, কিন্তু লড়াইয়ে শেষ পর্যন্ত সিংহাসনের দিকে এগিয়ে দেয় আলমগীরকে। ১৬৫৮ সালে আলমগীর মোগল সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। তার রাজত্ব শুরু হলো কঠোর শাসন, সুশৃঙ্খলাপূর্ণ এবং শক্ত হাতে দেশ চালানোর মধ্য দিয়ে। বাদশাহ আলমগীরের সময় মোগল সাম্রাজ্য সব থেকে বড় আকার পায়। তিনি অনেক বিদ্রোহ থামান, অনেক এলাকা জয় করেন, এমনকি পুরো দেশের উপরে শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ। তার শাসন আমলে ফতুয়াই আলমগীর নামে বড় এক ইসলামী আইন সংস্কলন তৈরি করা হয়। তার অনেক সিদ্ধান্ত আজও আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। সম্রাট হলেও আলমগীরের জীবন ছিল খুবই সাধারণ। তিনি সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করতেন, কোনো ভোগ বিলাসিতা পছন্দ করতেন না। নিজের হাতে টুপি সেলাই করে এমনকি কোরআন লেখে তারপর জীবিকা নির্ভর করতেন। তিনি ছিলেন খুব পারিশ্রমিক এবং অত্যন্ত সাদাসিধে মানুষ। ৫০ বছরের বেশি শাসন করার পর তিনি জীবনের শেষ দিকে অনেক টেকা এবং ক্লান্ত হয়ে পড়েন। ১৭৬০ সালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর থেকে মোগল সাম্রাজ্যের পতনের শুরু হয়ে যায়। বাদশাহ আলমগীর অনেক কঠোর ছিলেন, অনেক শক্ত ছিলেন। তার সিদ্ধান্ত অনেক সময় বিতর্ক সৃষ্টি করেছিল। কেউ তাকে ভালোবাসে, কেউ আবার তাকে নিয়ে সমালোচনা করে। কিন্তু কথা হলো একটাই, তিনি কিন্তু ইতিহাসের শেষ মহান সম্রাট ছিলেন। এরপর কিন্তু আর কোনো সম্রাট আসেনি, যার জন্য কিন্তু মানুষ আজও তাকে ভুলেনি। প্রথম এরকম ভিডিও বানিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন। আর আপনারা যদি অন্য কাউকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করবো তাকে নিয়ে ভিডিও নিয়ে আসার, তাই আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আপনারা কাকে নিয়ে ভিডিও দেখতে চান। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।